আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজা বিরাট বাজারে, যেখানে রাজা বিরাটের জমিদার বাড়ি অবস্থিত। গোবিন্দগঞ্জের কাটা থেকে 11 কিলোমিটার উত্তরে রাজা বিরাট জমিদার বাড়িটি অবস্থিত। এই রাস্তাগুলো দিয়ে মূলত জয়পুরহাট, নাটোর যাওয়া যায় এবং গ্রামের মধ্যে রাস্তাগুলো হওয়ার পরেও রাস্তাগুলো ছিল অসাধারণ দেখার মতো। এসব গ্রামগুলোতেও কিঞ্চিত মাটির বাড়ি দেখা যায়, যেগুলো আমাদের ঐতিহ্যকে ধারণ করে। একের পর এক বাজার পেরিয়ে বিরাট রাজার বাজারে খুব দ্রুতই চলে এসেছি। অবশেষে বিরাট রাজার বাজারে পৌঁছে গেলাম। এটাই রাজা বিরাট জমিদার বাড়ি, এখন অনেকটা ধ্বংসাবশেষ। 1947 সালে শলাঙ্গ ছিল রাজা বিরাট জমিদার বাড়ির শেষ রাজা। জমিদার বাড়ি ঘোরাঘুরি পর গেলাম সাঁওতালপাড়া। সাঁওতালপাড়ার বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বললাম, তাদের জীবিকা নির্বাহ, তাদের কর্মসংস্থান, তারা কিভাবে কি করে এবং তারা বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও কোন কোন অধিকার থেকে বঞ্চিত, এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করলাম। স্থানীয় চেয়ারম্যান জনাব রফিকুল ইসলামের সাথেও আড্ডা দিলাম এবং তাদের এলাকা নিয়ে আলোচনা করলাম। সন্ধ্যার পর বাজারে ঢুকলাম, কি কি মন্ডা মিঠাই আছে, খাওয়ার মতো কি কি আছে দেখলাম এবং আমার পেঁয়াজুটা অনেক ভালো লাগছিল, তাই পেঁয়াজু এবং কিছু খুরমা নিলাম খাওয়ার জন্য। ঘোরাঘুরির পর দোকানদারের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ তার সাথে অনেক গল্প সল্প করছিলাম। দোকানদার বলল আমাদের সাথে কিছু ছবিও তুলুন, তাই একটা ছবিও তুললাম। ঘোরাঘুরি শেষ, এবার বাড়ি ফেরা পালা। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।